ওইটি হচ্ছে BS6, দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন। এবং নতুনের মতো এই বাইকটি কত কিলো চলেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এই বাইকটি চলেছে এই বাইকটি চলেছে কত কিলো চলেছে এই বাইকটি সজীব? আচ্ছা, এই বাইকটি মাত্র 3000-এর মতো চলেছে, BS7। আর পাশাপাশি BS6 আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন। মানে একদম নতুনের অবস্থা, একদম নতুনের অবস্থা। টায়ারটি দেখেন, একদম নতুনের কন্ডিশন। মানে আপনার নতুন বাইক নিলে এটি চালিয়ে বাসায় গেলে আপনি কেউ জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন যে ব্র্যান্ড নিউ বাইক নিয়ে আসছেন, কিন্তু প্রাইসটা কিন্তু পুরাতন বাইকেরই। তো পাশাপাশি যে 4B আছে, একটি 4B একদম নতুনের কন্ডিশন। দেখেন টায়ারটি দেখেন, গাড়িটি দেখেন, পুরো নতুনের কন্ডিশন, ব্লু কালার চোখে লাগতেছে। পাশাপাশি আমাদের কাছে ইন্ট্রুডার অ্যাভেলেবেল আছে। ইন্ট্রুডারটা কিন্তু অনেকেই চান, এই মুহূর্তে কিন্তু নতুন ব্র্যান্ড নিউ ইন্ট্রুডার মার্কেটে নাই, যার কারণে কিন্তু ইন্ট্রুডারের চাহিদা, ইউজড ইন্ট্রুডারের চাহিদা কিন্তু অনেক বেশি। এবং এইটা যিনি চালিয়েছেন অবশ্যই উনি একজন শৌখিন মানুষ, যার কারণে কিন্তু ইন্ট্রুডারের লুকটি পুরো চেঞ্জ করে রেখেছেন, একদম কার্বন করে, বডিতে সব কার্বন স্টিকার করে রেখেছেন উনি দেখতে পাচ্ছেন। এবং সিটের যে কালারটা বাইকটার সাথে কিন্তু অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে, বাইকের লুকটি চেঞ্জ করে ফেলেছে। তো ইন্ট্রুডারটি যদি কত কিলো চলেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ইন্ট্রুডারটি চলেছে মাত্র 16000। আচ্ছা, 16700 কিলো চলেছে, কিন্তু ইন্ট্রুডারটা কিন্তু এখনও মানে টপ রেখেছেন উনি, মানে খুবই ভালোভাবে মেনটেন করেন। তো দেখতেই পাচ্ছেন ইন্ট্রুডারটি খুবই মানে সুন্দরভাবে সাজসজ্জিত করা রাখা। আচ্ছা, পাশাপাশি আমাদের কাছে কিন্তু এক্স মোশন আছে, CB এক্স মোশন, যেটা কিন্তু সব থেকে হাই রেটেড বাইক ছিল একটা সময়ে, কিন্তু যদিও এখন মার্কেটে এক্স মোশনটি তেমনভাবে অ্যাভেলেবেল নেই, কিন্তু আমাদের কাছে কিন্তু ইউজড একটি ফ্রেশ কন্ডিশনের আছে। যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে হবে সোহান বাইকসে। আচ্ছা, পাশাপাশি আমাদের কাছে K19 ইউজড অ্যাভেলেবেল আছে। K19 ইউজড মানে এই দুইটা বাইক, ক্রুজার বাইক মার্কেটে যখন থাকে বা এটা যখন আমাদের সোহান বাইকসে থাকে, তখন কিন্তু ক্রুজার বাইকের আর কোনো কমতি থাকে না। তো আমাদের কাছে কিন্তু আপনারা K19 এবং ইন্ট্রুডার দুটি ইসে বাইকই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে, দুটি ক্রুজার বাইকই আমাদের কাছে অ্যাভেলেবেল। পাশাপাশি এই বর্তমান সময়ের সব থেকে ট্রেন্ডি R15 সেগমেন্টের সব থেকে ট্রেন্ডি হচ্ছে গিয়ে R15M কার্বন, যেটা কিন্তু অলরেডি ইউজড আমাদের কাছে চলে আসছে। এবং কিন্তু একটা না, একাধিক কার্বন চলে আসছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে একটি কার্বনই অ্যাভেলেবেল আছে, বাকিগুলো সব সেল হয়ে গেছে। তো আপনারা যারা নিতে চাচ্ছেন, এটা একদম লেটেস্ট সিরিয়াল, 54 সিরিয়ালের একদম ফ্রেশ একটি R15M কার্বন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। পাশাপাশি FZS ভার্সন 2, যেটার চাহিদা সব বাইকের থেকে তুঙ্গে, যে বাইকটির চাহিদা সব থেকে তুঙ্গে আছে, এটি হচ্ছে FZS ভার্সন 2 ব্লু কালারটা, আর্মাডা ব্লুটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন। এবং আর্মাডা ব্লু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। পাশাপাশি আমাদের কাছে R15M WGP এডিশন, যেটা এই বাইকটিও অ্যাভেলেবেল আছে। WGP এডিশন এটি হচ্ছে গিয়ে R15 সেগমেন্টের সব থেকে দামি বাইক একটা সময়ে ছিল। এই মুহূর্তে যদিও খুব একটা অ্যাভেলেবেল ব্র্যান্ড নিউ নেই, কিন্তু আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনের, এটা মাত্র 7000 কিলো চলেছে, এই বাইকটি আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি একটি নতুন গাড়ি দেখা যাচ্ছে, ডিসকভার, একদম চকচক করছে ডিসকভার, আসলে চকচক করার মতোই চলেছে এই গাড়িটি চলেছে মাত্র কত কিলোমিটার আমরা যদি একটু মিটারটা দেখি। এইটার খুব অল্প কিলো চলা, একদম অল্প কিলো চলেছে এই বাইকটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ডিসকভার 125cc, এটি কিন্তু ডিস্ক ব্রেক এবং টায়ারটি দেখেন এবং গাড়িটি দেখেন। আপনারা নতুন বাইক, এই বাইকটি বাসায় নিয়ে গেলে বলতে পারবেন যে নতুন বাইক নিয়ে আসছেন। আচ্ছা, পাশাপাশি আমাদের কাছে R15 ভার্সন 3 এক সময়ে সব থেকে জনপ্রিয় থাইল্যান্ডের ভার্সন, যেটা হচ্ছে গিয়ে R15-এর মধ্যে, R15 সেগমেন্টের মধ্যে সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন হচ্ছে গিয়ে থাইল্যান্ডের ভার্সনে।
সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন হচ্ছে থাইল্যান্ডের ভার্সনে, এবং এই থাইল্যান্ডের ব্লু কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, থাইল্যান্ডের ব্লু, এবং এটার মধ্যে কিন্তু সব গোল্ডেন অ্যাক্সেসরিজ লাগানো আছে দেখতে পাচ্ছেন। একদম সবগুলো অ্যাক্সেসরিজ গোল্ডেন কালার লাগানো।